ছাত্ররা রক্ত দিয়েছিল, কেন সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল, কেন পালিয়ে বেড়াতে হয়েছিল অসংখ্য মানুষের। আওয়ামী লীগ পালিয়ে গেলেও, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দূষররা এখনো ক্ষমতায় রয়ে গেছে, তার দূষররা এখনো চারপাশে গাপ্তি মেরে আছে। আমরা এখনো দেখতে পাচ্ছি তারাই অফিস আদালত সর্বত্র বসে যাচ্ছে সেই আওয়ামী লীগের দূষররা। আবার আরো একটি নতুন শ্রেণী গজিয়ে উঠতেছে, সেই দূষররা পালিয়ে যাওয়ার পর তারাই দখল করে নেবে সবকিছু, লুটপাট করবে তারা। এগুলো হইতে দেওয়া যাবে না, আবারও আমাদের আন্দোলনে নামতে হবে। আপনারা জানেন বাংলাদেশের যে প্রকাশক সমিতি আছে, যে পুস্তকের ব্যবসা যারা করে, যারা বুদ্ধিজীবী শ্রেণী আছে, তারাও সেই আওয়ামী লীগ সরকারের দূষর ছিল, তারা এখনো বসে আছে বিভিন্ন জায়গায়। আমরা আজ টাকার অভাবে, কাগজের অভাবে ভালো বই প্রকাশ করতে পারতেছি না, বই মেলায় অংশগ্রহণ করতে পারছি না। তারা দীর্ঘ 17 বছর বই মেলায় লুটপাট করেছে, বড় বড় স্টল নিয়েছে, প্যাভিলিয়ন নিয়েছে, কিন্তু আমাদেরকে সেই মেলায় জায়গা দেওয়া হয়নি। তাই আজ আমরা সংস্কৃতি উপদেষ্টা, সরকারের প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টাদের কাছে দাবি জানাচ্ছি, প্রকাশনা সেক্টরের বৈষম্য দূর করেন, কাগজের দাম কমান, সবাইকে সমান ভিত্তিতে বই মেলায় স্টল দেন। দালাল প্রকাশক যারা গত 17 বছর শত শত কোটি টাকা লুটপাট করেছে বই প্রকাশনার নামে, তাদেরকে বিচার করুন, তাদেরকে গ্রেপ্তার করুন। অন্যথায় জুলাই বিপ্লবের যে সফল তা সাধারণ মানুষের কাছে পৌঁছবে না। তাই আজ আমরা এখানে এসে দাবি জানাচ্ছি, অতি সত্বর কাগজের দাম কমান, অতি সত্বর প্রকাশকদের মধ্যে যে বৈষম্য আছে সেটা বন্ধ করেন এবং দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে দালাল প্রকাশকদের বিচার করুন। সবাইকে আন্তরিক অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য এখানেই শেষ করছি। মেহনতি মানুষের জয় হোক, জয় হোক মেহনতি মানুষের। আমাদের আজকে এই সংযুক্ত প্রকাশক বন্ধনের সভাপতি ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, দেশের প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান সূচিপত্রের প্রকাশক জনাব সাইদ পরিবার। আজকে এই প্রকাশক বন্ধনে উপস্থিত আমার প্রকাশক ভাইয়েরা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে আমরা কি জন্য এই রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। আমি আমার বক্তব্যের শুরুতে জুলাই ও আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। আজ আমাদের আবার এই রাস্তায় দাঁড়াতে হবে। এত বড় একটি আন্দোলনের পরে আমরা এটা ভাবতে পারিনি। আমরা মনে করেছিলাম দেশ আরেকবার স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি দেখছি, সেই আওয়ামী ফ্যাসিবাদের দালালরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অকার্যকর করার জন্যে নানা রকম ফন্দি ফিকিরা আসছে। তাদের দোসররাই সব কিছু, অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। আজ আমরা 4টি সুনির্দিষ্ট প্রস্তাব দাবি নিয়ে এখানে এসেছি। আমরা আশা করি এই দাবিগুলো সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় মেনে নেবেন এবং আমরা শিগগিরই সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে আমাদের সাক্ষাতের কথা রয়েছে, সেখানেও আমরা এই দাবিগুলি তুলে ধরব। আপনারা জানেন 21-এর বই মেলা নিয়ে আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, দালাল প্রকাশকরা কিভাবে এই বইমেলাটিকে নষ্ট করেছে। মানুষ বইমেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। বইমেলার শুধু শেখ মুজিবের বন্দনা দিয়ে এই বইমেলাকে
সাজানো হতো এবং এই বইমেলার যে ভাড়া তারা কারসাজি করে এমনভাবে বাড়িয়েছিল যাতে সাধারণ প্রকাশকরা এই বইমেলায় অংশ নিতে না পারে। আমরা সেই জন্য দাবি জানাচ্ছি বইমেলার যে স্টল ভাড়া সেটি অন্তত অর্ধেক 50% আমাদের কমাতে হবে এবং আওয়ামী ফ্যাসিস্ট দালাল প্রকাশকরা প্যাভিলিয়ন প্রধান নামে তারা একটি ব্রাহ্মণবাদী ব্যবস্থা তৈরি করেছিল বইমেলায়, আমরা সেটিও বিলোপ চাই। এই প্যাভিলিয়নের জন্যে শতকরা 90% প্রকাশকের ক্ষতিগ্রস্ত হয় বইমেলায়। আমরা অবিলম্বে এই প্যাভিলিয়ন প্রথা বাতিল চাই। আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে যে সিন্ডিকেশন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেখানে আমাদের এই কাগজ যে কাগজ নিয়ে আমরা বই প্রকাশ করি সেই কাগজের দাম এক লাফের ডাবল হয়ে গেছে, অথচ এত দাম বাড়ার কথা না। আমরা এই সিন্ডিকেশনের শিকার হয়ে আমাদের বইয়ের দাম কাগজের দাম বৃদ্ধির ফলে আমাদের বইয়ের দামও বেড়ে যায় এবং সাধারণ পাঠকের কাছে বই পৌঁছে দেওয়া দুরূহ হয়ে গেছে। আমরা এই কাগজের দামও এই সিন্ডিকেশন ভেঙে কাগজের দাম যথার্থ জায়গায় নিয়ে আসতে হবে। আমাদের প্রকাশকদের খুব বেশি চাওয়া পাওয়া নেই। আমরা সৃজনশীল বই প্রকাশকরা জাতির মনন গঠনে ভূমিকা রাখি এবং আমরা আশা করি যে সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবিগুলো মেনে নেবেন। আমরা লক্ষ্য করেছি বেদনার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যে 7টি অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি তৈরি করেছে, সেখানে বইমেলাকে রাখা হয় নাই, অথচ সামনেই 2 মাস পরেই বইমেলা, 21শে বইমেলা, আমাদের প্রাণের বইমেলা। সেই বইমেলা নিয়ে তাদের কোনো পরিকল্পনা আমরা এখন দেখতে পাচ্ছি না। আশা করি আমাদের সৃজনশীল প্রকাশকদের এই দাবিগুলো নিয়ে তারা যথার্থ মূল্যায়ন করবেন এবং আমাদের আবার রাস্তায় যাতে আসতে না হয়, নামতে না হয়, সেই ব্যবস্থা তারা করবেন। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার প্রকাশক ভাইদের আবারও ধন্যবাদ, অভিনন্দন জানাই। খোদা হাফেজ। আমাদের প্রকাশক বন্ধন আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।